ভাই বাঙালি মানুষ হলো না, ইতালিতে যাইয়া যে কাজটা করছে বাঙালি মান সম্মান একদম ডুবাই দিছে। ইতালির পালমা কোম্পানিয়ায় বাংলাদেশিরা যে নখ কাটে না, চুল চুল কাটে না, গায়ে সেন্ট মারে না, এগুলো নিয়ে তারা তিক্ত বিরক্ত। তো তারা লাস্ট পর্যন্ত কি করছে, মানে স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে এটার দোহাই দিয়া তারা লিফলেট বিক্রি বিলাই করতেছে শুধুমাত্র বাঙালিদের উদ্দেশ্য করে। শুধু ইতালি না, প্রত্যেকটা ইউরোপের কান্ট্রিগুলোতে বাঙালির বদনামি, মানে বাঙালি দেখলে নাক ধরে রাখে মানুষ। তোরা কাজ করবি ভালো কথা, কাজ করে তোরা গাড়িতে পাবলিক পরিবহন ব্যবহার করবি, তোরা একটু সেন্ট মারতে পারস না? অথবা গায়ের মানে যে পোশাকে কাজ করছে ঘামালা ওই পোশাক দিয়ে ট্রাভেল করে, অথবা এটা খুললো ভালোভাবে পরিষ্কার না করে, মানে গায়ে সেন্টের নাম এরভাবে চলে, দুর্গন্ধে মানে ইউরোপিয়ানরা বাংলাদেশের পাশে বসতে পারে না। তো এরা কি করে, বাঙালিদেরকে মানে নিয়ে তিক্ত বিরক্ত। তো বাঙালিরা যারা দেখবেন যে যাইয়া এই একটা কিপটামি করে যে গায়ে সেন্টেন মারে না। আরেকটা হচ্ছে যে আজকে একটা লোক ইউরোপের মাটিতে ঢুকছে, কালকে সে দালাল বনে যায়। এই জন্যই কিন্তু বাংলাদেশের সমস্যা। যে ইতালি না, যে কোনো দেশে, ইউরোপের যে কোনো দেশে যায়, আজকে একটা লোক ঢুকলে কালকে সে দালাল হয়ে যায়, সেই লোক নেওয়ার কাজ শুরু করে। অথচ হওয়া উচিত ছিল কি, যে একটা কাজ নিয়ে যাচ্ছে সেখানে গিয়ে কাজ করবে, ভালোভাবে চলবে, সে তাদের কালচারের সাথে মিলাবে, কিন্তু এটা না করে টিকটকার বনে যায়, অথবা দালাল বনে যায়, অথবা এই যে পাবলিক পরিবহনগুলো যে ব্যবহার করে, না জানে ভালো ইংরেজি বলতে, আর ইংরেজি বলাটা দূরের কথা, কিন্তু মানে ঘামের গন্ধে, গায়ের গন্ধে পাবলিক পরিবহনে তারা বাঙালিদেরা উঠলে দেখলে অনেক সময় বাঙালিদেরকে দেখে সরে সরে অন্যত্র চলে যায়। তো যারা বাংলাদেশ থেকে বিশেষ করে ইউরোপের মাটিতে যাবে, তাদের এটা করা উচিত যে তাদেরকে ভালোভাবে স্পেশাল ট্রেনিং করে তারপরে পাঠানো উচিত, তাহলে বাংলাদেশের ভাবমূর্তি রক্ষা হবে। আর নাইলে কিন্তু এমনি ডুবাই দিছে, ডুবে গেল, ডুবে যাবে, আরো ডুববে। ধন্যবাদ। প্রবাসী রিলেটেড তথ্য এবং আপডেট পেতে আমার আইডিটি ফলো দিয়ে আমার সাথে যুক্ত থাকার বিশেষ অনুরোধ রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।